দুর্নীতিতে গতবারের চেয়ে এক ধাপ নেমে এবারে বৈশ্বিকভাবে বাংলাদেশ ১৩তম হয়েছে, জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জুলাই অভ্যুত্থানের চোরতন্ত্রের পতনের কারণে ভালো সূচক এক ধাপ বাড়লেও সার্বিক দুর্নীতি আগের মতো থাকায় বাংলাদেশ গত বছরের চেয়ে এক ধাপ নেমে গেছে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আওয়ামী লীগের কারাবন্দী নেতারা ভোট দিচ্ছেন, তৃণমূলের নেতারা অন্য দলে যোগ দিয়ে ভোটে অংশ নিচ্ছেন উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, তাহলে ভোটে আওয়ামী লীগ নাই কিভাবে? রিপোর্ট করছেন ইমরুল কায়েস। মঙ্গলবার বিশ্বব্যাপী একই সময়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে জার্মানির বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি দুর্নীতির সূচক প্রকাশ করে। এতে বলা হয়েছে, ধারণা সূচকে ১৮২টি দেশের দুর্নীতির অবস্থা তুলে ধরা হয়েছে। সূচকে ৮৯ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, আর ৯ স্কোর নিয়ে যৌথভাবে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সোমালিয়া। ধারণা সূচকে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশ দুর্নীতিতে ১৩তম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বাংলাদেশের স্কোরটা নিচের দিক থেকে ত্রয়োদশ সর্বনিম্ন, অর্থাৎ ১৩তম সর্বনিম্ন হচ্ছে যে বাংলাদেশের স্কোরটা, যেটি গতবার ছিল ১৪তম। সেই হিসাবে আমাদের স্কোরটা আমাদের স্কোর ভিত্তিক র্যাঙ্কিংটা নিচের দিক থেকে সকলে এক ধাপ নেমেছে। সোর্সেসগুলো আমরা অ্যানালাইজ করে আমরা দেখেছি এবং টিআই থেকে যেটা বলছে, একটা আমাদের যে ২৪-এর গণ অভ্যুত্থান, সেটার ফলে যে ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্রের পতন হয়েছে, এটাকে ইতিবাচকভাবে, এই বিষয়টাকে ইতিবাচকভাবে কোনো কোনো তথ্যসূত্র বিশ্লেষণ করেছে। পতন পরবর্তী পর্যায়ে যে সংস্কার প্রক্রিয়া, সেখানে সেটব্যাক ডিরেলমেন্ট হয়েছে এবং করাপ্ট প্র্যাকটিসেস যেটা ছিল সেটি একই ধারায় অব্যাহত আছে। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার চর্চা করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি সংস্কার করা এবং দুর্নীতি প্রতিরোধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি। আপনি কি মনে করছেন আওয়ামী লীগ নির্বাচন করছে না? আওয়ামী লীগ কারো ভোট দেবে না? আওয়ামী লীগ ভোট দেয় না ইতিমধ্যে? আমরা আজকে যারা ইনক্লুসিভ নির্বাচন বলছি না, গত ১৬ বছর কি করেছি? তখন ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, এটা কয়টা প্রতিষ্ঠান, কয়টা ব্যক্তি বলেছে? সাহস কতজন হচ্ছে? এই ঘরে শুধু বলা হয়েছে। আমরা ইনক্লুসিভ নির্বাচন বলতে যা বুঝি সেটি অবশ্যই অর্থবহ ইনক্লুসিভ হতে হবে। আওয়ামী লীগ নিজেরা প্রকাশ্যে দল হিসাবে ঘোষণা করেছে তারা নির্বাচন বিরোধী, কাজে তারা তো নিজেরাই নির্বাচন বর্জন করেছে। সো কীভাবে আওয়ামী লীগের নির্বাচনে আনবে? আওয়ামী লীগ কোনো অনুশোচনা করেছে এখনো পর্যন্ত? বিন্দুমাত্র? পৃথিবীর কোনো একটা মানুষ আছে পৃথিবীতে যে বিশ্বাস করবে যে তার কোনো অপরাধ নেই? আওয়ামী লীগ একদিক থেকে ঘোষণা দিয়ে, নির্বাচন বিরোধী অবস্থান ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের সহিংসতার মধ্যে ইন্ধন যোগাচ্ছে। নিঃসন্দেহে আপনারা জানেন, আমরা জানি, সবাই জানেন। অর্থাৎ নির্বাচনে তারা তাদের ভূমিকা পালন করছে। শেষ সময়ে অন্তর্বর্তী সরকার বিভিন্ন চুক্তি করে নির্বাচিত সরকারের জন্য বোঝা তৈরি করে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।